ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, আর সেই দেশেই হঠাৎ করে মার্কিন সামরিক হামলা। এরপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক। এই এক সিদ্ধান্তেই এখন আগুন জ্বলছে পুরো ওয়াশিংটনে। ডেমোক্রেট বনাম রিপাবলিকান কংগ্রেসে শুরু হয়ে গেছে তীব্র রাজনৈতিক যুদ্ধ। প্রতিবাদী মানুষও নেমে এসেছে রাস্তায়। ডেমোক্রেটরা বলছেন এটা অসাংবিধানিক, এটা একনায়কতান্ত্রিক এবং সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কংগ্রেস সদস্য রাশিদা তালিব কড়া ভাষায় বলেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের এই হামলা একটি নিয়ন্ত্রণহীন রাষ্ট্রের আচরণ। মার্কিন জনগণ আরেকটি সরকার পরিবর্তনের যুদ্ধ চায় না। সিনেটর অ্যান্ডি কিম আরও এক ধাপ এগিয়ে অভিযোগ তোলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাকি কংগ্রেসের কাছে মিথ্যা বলেছেন, কারণ তারা বলেছিলেন শাসন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। আজ বাস্তবতা বলছে সবই ছিল নাটক। ডেমোক্রেটদের আশঙ্কা, এই হামলায় শুধু ভেনেজুয়েলাই নয়, পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন নাগরিকরাও ঝুঁকিতে পড়েছেন। তবে রিপাবলিকানদের মধ্যেও প্রশ্ন উঠেছে। মার্জরি টেইলর গ্রিন বলেছেন, যদি মাদকই সমস্যা হয় তাহলে মেক্সিকান মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলা নয় কেন, নাকি আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল? এমনকি নিউ ইয়র্কের নবনিযুক্ত মেয়র জোহরান মামদানিও বলেছেন, এই হামলা আসলে যুদ্ধেরই শামিল। সবকিছু মিলিয়ে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, এটা কি সত্যি সন্ত্রাস বিরোধী অভিযান, নাকি নতুন আরেকটি সরকার পরিবর্তনের যুদ্ধের সূচনা? উত্তরটা হয়তো খুব শিগগিরই পেয়ে যাবে বিশ্ব। মাসুদ হাসান, বাংলা টিভি।